আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে কি পরিমাণ আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জি আমরা প্রডিউস করতে পারি, তো এই টাইপের অঙ্কগুলো একটু সমাধান করব। তো দেখেন, এখানে প্রথমে ১ নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা আছে ইন এ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ১০০ মিটার কিউব পার সেকেন্ড অফ ওয়াটার ফ্লো ফ্রম অ্যান এলিভেশন অফ ১২০ মিটার। এই যে ১২০ মিটার উচ্চতা থেকে এখান থেকে আমার ওয়াটারটা ফ্লো করা হচ্ছে। এটা কিউ দেয়া আছে ১০০ মিটার কিউব পার সেকেন্ড। Where electric power is generated. So the total irreversible head loss in the piping system from point 1 to point 2. পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 পর্যন্ত হেড লস হচ্ছে ৩৫ মিটার টোটাল হেড লস। তারপরে বলা আছে if the overall efficiency of the turbine generator is ৮০%, তাহলে এই টারবাইন এবং জেনারেটরের ওভারঅল এফিসিয়েন্সি দেয়া আছে ৮০%। এটা যদি হয় তাহলে আমার এস্টিমেট দ্য ইলেকট্রিক পাওয়ার আউটপুট। তাহলে এই টারবাইনের সাথে যে জেনারেটর কাপলিং করা আছে এটা হচ্ছে আউটপুট, টারবাইনের আউটপুট। এই আউটপুটে কি পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি আমার প্রডিউস হচ্ছে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা এটা যে ম্যানোমেট্রিক হেড টারবাইনের ক্ষেত্রে, ম্যানোমেট্রিক হেডটা আমার লাগবে এই টারবাইনের ইনপুট পাওয়ারটা বের করার জন্য। তাহলে এটা কিভাবে বের করব? এটা ১ নম্বর পয়েন্ট, আর এই ২ নম্বর পয়েন্টে যদি আমরা বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং বার্নৌলি ইকুয়েশন এট পয়েন্ট 1 and 2, তাহলে আমরা এখান থেকে এই ম্যানোমেট্রিক হেডটা বের করতে পারবো টারবাইনের ক্ষেত্রে। তাহলে ১ নম্বর ইকুয়েশনে প্রেসার এনার্জি হচ্ছে P বাই রো জি, ভেলোসিটি এনার্জি V স্কয়ার বাই 2g, আর ডেটাম হচ্ছে Z1। আর ২ নম্বর পয়েন্টে সেম P2 বাই রো জি, V2 স্কয়ার বাই 2g প্লাস Z2, আর টারবাইনের ম্যানোমেট্রিক হেড এবং হেড লস। টোটাল হেড লসটা আমরা এই পাশে ডান পাশে যোগ করব। তো এখান থেকে দেখেন ১ নম্বর আর ২ নম্বর পয়েন্ট যেহেতু অ্যাটমসফেরিক কন্ডিশন, তাহলে আমরা এটা 0 ধরবো, এটাও 0 ধরবো। প্রেসার এবং ভেলোসিটি দুইটাই 0। আবার ২ নম্বর পয়েন্টেও প্রেসার এবং ভেলোসিটি দুইটাই 0। আর এটা যদি আমার ডেটাম হয়, সেক্ষেত্রে আমার Z2 টা 0 হচ্ছে। আর হেড লসটা দেয়া আছে ৩৫, আর এটা তো আমরা বের করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ৮৫ পাইলাম। তারপরে এখানে কি বলা আছে যে এই যে টারবাইন এবং জেনারেটরের এই দুইটার ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে ৮০%। তো এই ওভারঅল এফিসিয়েন্সি যদি আমরা লিখি টারবাইনের ক্ষেত্রে, আর এই টারবাইনের হচ্ছে আউটপুট পাওয়ার কি ইলেকট্রিক পাওয়ার। আমরা লিখতে পারি আউটপুট পাওয়ার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার বাই ইনপুট পাওয়ার হচ্ছে ওয়াটার পাওয়ার। ইনপুটে তো ওয়াটার দেওয়া হচ্ছে টারবাইনে, এর জন্য ইনপুট পাওয়ারটা হচ্ছে ওয়াটার পাওয়ার। ইলেকট্রিক পাওয়ারটা বের করতে বলছে যে কি পরিমাণ পাওয়ার প্রডিউস হচ্ছে এখানে। ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে ৮০%, মানে 0.8, মানে ইলেকট্রিক পাওয়ার আর ওয়াটার পাওয়ার হচ্ছে গামা কিউ এইচ। গামার মান হচ্ছে আমরা লিখবো হচ্ছে এসজি, কিলোওয়াটে বের হয়, এজন্য এসজি লিখবো। এস এর মান হচ্ছে 1, আর জি এর মান হচ্ছে 9.8 ওয়াট। এই গামা মান হচ্ছে 9.8 ওয়াট। আর কিউ এর মান তো দেয়া আছে এখানে, এই যে এখানে দেয়া আছে ১০০ মিটার কিউব পার সেকেন্ড। আর এইচটা আমরা বের করে নিয়েছি 85। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসবে ৬৬,৭০৮ কিলোওয়াট। এটাই হবে হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্ক একটা আসছিল বুয়েটে, সেটা আমরা নিচে একটু দেখবো। এই অঙ্কটা বুয়েটে আসছে ইঞ্জিনিয়ারদের, এটা সম্ভবত তিতাসে আসছিল। দেখেন ২ নাম্বারটা বলছে যে হচ্ছে কনসিডার এ রিভার ফ্লোয়িং টুয়ার্ড এ লেক at an average velocity 3 মিটার পার সেকেন্ড at a ফ্লো রেট হচ্ছে ৫০০ মিটার কিউব পার সেকেন্ড। এখানে হচ্ছে যে ফ্লোটা হচ্ছে পানি, এই ফ্লোটা হচ্ছে ৫০০ মিটার কিউব পার সেকেন্ড, আর ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড at a লোকেশন ৯০ মিটার অ্যাবভ দ্য লেক সারফেস। এই যে লেক সারফেসটা যেটা দেখতেছি, এই লেক সারফেস থেকে ৯০ মিটার উপর থেকে আমার এই ফ্লোটা হচ্ছে।
এটাই যদি হয় তারপরে আমরা দেখি ডিটারমাইন দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য রিভার ওয়াটার। এই যে রিভার ওয়াটার থেকে আমার টারবাইনে যে পানিটা আঘাত করতেছে, এইখানে কি পরিমাণ মেকানিক্যাল এনার্জি আমার তৈরি হচ্ছে রিভার ওয়াটার, আর এটা হচ্ছে পার ইউনিট মাসে বের করতে হবে, মানে 1 কেজিতে বের করতে হবে। ওয়াটার যদি 1 কেজি ফ্লো হয়, 1 কেজির ক্ষেত্রে আমার মেকানিক্যাল এনার্জিটা বের করতে হবে। এবং the power generation potential of the entire river at that location. আর এই এই লোকেশনে এই টারবাইনে কি পরিমাণ ইলেকট্রিক এনার্জি আমার প্রডিউস হবে সেটাও বের করতে হবে। মানে প্রথমে আমরা মেকানিক্যাল এনার্জি বের করব। তাহলে মেকানিক্যাল এনার্জি দেখেন কিভাবে বের করি। এইখানে যে ওয়াটারটা ফ্লো হচ্ছে, এই টোটাল ফ্লোটাই তো মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এইখানে কি পরিমাণ আমরা এনার্জি পাচ্ছি, এখানে এনার্জি পাচ্ছি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জিটাই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি বলবো আমরা এমজিআই, আর কাইনেটিক এনার্জিকে বলবো হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে যেহেতু বলে দিছে যে পার ইউনিট মাসে আমার বের করতে হবে, তাহলে এম এর মান হচ্ছে আমার 1 কেজি ধরতে হবে। এম এর মান 1 কেজি পার কেজিতে হিসাব করতে হবে। তাহলে এখানে এমটা আমরা কেটে দিতে পারি। এমটা যদি কেটে দিই তাহলে থাকে হচ্ছে জিএইচ আর হাফ ভি স্কোয়ার। আর জি এর মান হচ্ছে 9.81, এইচ এর মান হচ্ছে 90। দেখেন এইচ এর মান কিন্তু 90 দেয়া আছে, 90। আর হাফ ভি স্কোয়ার, হাফ মানে 0.5, আর ভি এর ভ্যালু যেহেতু 3 দেয়া আছে 3 স্কোয়ার। এইখানে যে মানটা আসলো এটা জুল পার কেজি। আমরা এনার্জির একক, ওয়াটের কাজের একক এগুলো কিসে পাই? কিলো জুল, কেজি, জুল, এরকম আর কি। কিলো জুল অথবা জুল এভাবে আমরা পাই। কিন্তু এখানে তো কিলো জুল অথবা জুল দিলে হবে না, এখানে পার কেজিতে যেহেতু হিসাব করছি আমরা, এখানে পার কেজিতে আমার লিখতে হবে, পার কেজিতে। তাহলে এটাকে এবার 1000 দিয়ে ভাগ করলে আমার আসবে হচ্ছে 0.8874 কিলো জুল পার কেজি। এটা হচ্ছে অ্যান্সার। এখন পাওয়ার জেনারেশন কিভাবে হবে? পাওয়ার জেনারেশন দেখেন এই যে সূত্র আছে, এটা হচ্ছে যখন আমরা মেকানিক্যাল এনার্জি থেকে পাওয়ার এনার্জিতে কনভার্ট করব, এটা হচ্ছে মাস ফ্লো রেট দ্বারা গুণ করতে হবে। মাস ফ্লো রেট ইনটু মেকানিক্যাল এনার্জি, ই মেকানিক্যাল। দেখেন এই মাস ফ্লো রেট সময় আমরা কি জানি, রো কিউ। আর মেকানিক্যাল এনার্জি হচ্ছে তো আমরা জানি রো কিউ। এখানে রোটা হচ্ছে আমরা জানি 1000, আর কিউ এর মান হচ্ছে এখানে দেয়া আছে 500 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখানে এককটা একটু দেখি আমরা মেগাওয়াট বা কিলোওয়াটে পাচ্ছি কিনা। তো রো এর মান হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর কিউ এর মান হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। আর এখানে হচ্ছে এটার একক হচ্ছে কিলো জুল পার কেজি। দেখেন এই যে এখানে কেজি আর এই কেজি কিন্তু কেটে যাচ্ছে, এখানে মিটার কিউব আর মিটার কিউব কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকে কি কিলো জুল পার সেকেন্ড। এখন এই জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াট। তাহলে হলো কি আমার এককটা কিলোওয়াট। আর কিলোওয়াটকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তখন আমরা সেটা মেগাওয়াটে পাবো। যদি মানটা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা মেগাওয়াটে বের করে দিব, আর যদি মানটা ছোট হয় কিলোওয়াটে থাকবে, সমস্যা নেই। এখানে দেখেন ওয়াটারের জন্য আমরা রো যদি 1000 বসাই আর কিউ এর ভ্যালুটা যদি 500 বসাই, আর মেকানিক্যাল এনার্জি আমরা বের করছি যেটা, এটা কিন্তু কিলোওয়াটে বসাইছি। এখন এই মানটা অনেক বেশি হবে, এখানে বেশি হওয়ার কারণে এটা আরো 1000 দিয়ে ভাগ করে 443.7 মেগাওয়াট আমরা বের করছি। এটা হবে হচ্ছে অ্যান্সার। এগুলো অন্য অঙ্ক, এটা আমরা দেখবো সামনে, এই অঙ্কটা দেখবো, এটাও দেখবো। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।